এই বামের চাকাটা যখন আমাদের রোডের মধ্যে উঠবে, আপনি যখন বুঝতে পারবেন যে আমাদের বামের চাকাটা আমি কাটার পরে, ডাইনে কাটার পরে আমার গাড়িটা রোডের মধ্যে বামের চাকাটা উঠে গেছে, এবং যে রোডের যে একটা সিট আছে, যেই সিটের মধ্যে আমরা গাড়ি সবসময় রান করি, গাড়ি চালিয়ে যাই, এবং কি সাদা মার্কের ওই সাইডে আমরা আসবো না, ওই সাইডে যখন এই বামের চাকাটা উঠবে ঠিক সেই সময় আমরা আবার স্টারিংটা মেইন সোজা জায়গার মধ্যে আনতে হবে। এখন যদি চাক্কা আপনার রোডের অর্ধেকে চলে যায় আপনার বামের চাক্কা, তাহলে আপনি এইদিকে আপনার প্রচুর জায়গা থেকে যায়, তার মানে আপনার এতটুক জায়গা যাওয়া মানে আপনার আরেকটা গাড়ি আওয়া যাওয়ার মধ্যে এফেক্ট হইব, বাধা হইব, এবং কি তার সমস্যা হইব বা দাঁড়াতে হবে। তো আমরা আজকে এই জায়গাগুলোটা আমরা যে যাব রানিং করে গাড়িটা, তো সেই ভিডিওটা আজকে করি, দেখি কতটুকু ভালো হয়, বা আরো কেউ যদি শিখতে চায় সেই ভিডিওটা দেখে শিখতে পারবে। একটা রোড সাইড থেকে রোড পার্কিং এর রোডের মধ্যে ওঠার সময় যে চাকাটা কতটুকু গেলে স্টার্টিংটা আবার ঘোরাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে যদি ট্রাই করি, আপনি গাড়িটাকে স্টার্ট দিয়ে যেভাবে সাধারণভাবে গাড়ি আপনি কন্টিনিউ রোড সাইড থেকে রোডের মধ্যে নিয়ে যেতেন, সেই প্রক্রিয়াটা করে আপনি যান, আমরা দেখি। এখানে যদি ভুল হয় আমি কইয়া দিম আপনারে। আমরা গাড়ি নিউট্রাল, ঠিক আছে, এখন হইব স্টার্ট। এখন আপনার হিসাব করতে হবে এই জায়গা থেকে সামনে গাড়ি আমরা বাইর হইতে পারবো কিনা, মানে একটা কাটার মধ্যে মানে স্টার্টিং কাটিয়া বাড়িতে পারবো। যদি না বাড়িতে পারি আমরা ব্যাগে একটু হলে যাব, তবে ব্যাগে কিছু আছে কিনা সেটা দেখবো। নাই তো আমরা ঠিক আছে, এখন স্টার্ট দেন। অ্যাক্সেলেটর পাও, বাস। এখন কি করতে হবে ভাই, লাগান 1 নাম্বার গিয়ারে, 1 নাম্বার গিয়ার, তারপরে আমাদের সিগন্যাল। এখন আমরা দেখতে হবে লুকিং গ্লাসটা আমাদের রোড দিয়ে, আমাদের রোডের মধ্যে মানে বাইর হইতে গেলে কিছু আসে বা যায় কিনা, ওই জিনিসটা ফলো করে আপনি আস্তে ধীরে গাড়িটা ডাইনে কাটেন, একটা রোডের মধ্যে ওঠেন। তো ডাইনে ফুল কাটতে হবে, ওকে। সামনে গাড়িটা ফলো করতে হবে, এটার মধ্যে যাতে টাচ না লাগে বা যাবে কিনা এটা আপনি বুঝতে হবে, বাস। ওকে, আর আস্তে অ্যাক্সেলেটর, ওকে। এখন আপনি এই যে আমাদের সামনের চাকাটা কিন্তু আপনার রোডের উপর উঠছে, এটা আপনি বুঝতে পারছেন। এখন আপনার কি করতে হবে, ফুল বামে কাটতে হবে। আপনি ফুল বামে কাটেন, চাকা আপনার সামনের চাকা সোজা হবে, মানে ওই যে দাগ আছে দাগের পাশাপাশি যেতে হবে। এই যে দাঁড়ান, এখানে ব্রেক দিয়ে দাঁড়ান তো ভাই, ওকে। এই যে আজকে যে আসছি, বিগত দিন যে ক্লাসগুলো করছি আমরা, এই সৌন্দর্যটা, এই মুভমেন্টটা, এই মানে সুন্দর প্রক্রিয়াটা আমরা পাইছি না। তো আজকের এই যে একটা মানে ডিসিশন, এই যে একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি কোন জায়গায় গিয়ে কতটুকু তুলে, কতটুকু সিগন্যাল, কিভাবে লুকিং গ্লাস দেখে সিগন্যাল দিয়ে আমরা গাড়ির চাকাটা কতটুকু উঠছে, তারপরে আমরা আবার ডাইনের থেকে বামে কাটছি। তো এই জিনিসগুলা যখন আপনার ভিতরে সেট হবে বা জানবেন আপনি, তাহলে আপনার জন্য মানে সব জায়গা থেকে আপনি গাড়ি মানে নিয়ে আসতে পারবেন, এবং কি সব জায়গায় ইজিভাবে আপনি পার্কিং করতে পারবেন, যেতে পারবেন, চালাতে পারবেন। তো আজকে যাই হোক এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আর প্রিয় দুই ভাইকে আমি উৎসাহ দেই এবং কি ভালোবাসা দেই, যাতে তারা কন্টিনিউ করতে পারে গাড়ির ড্রাইভটা। তো সেই আশা ব্যক্ত করে আজকে এখানে যদি দুই ভাইকে একটু দেখাই, এটা হচ্ছে আমাদের জসিম ভাই। যাই হোক, এটা আমাদের জসিম ভাই। ওয়ালাইকুম সালাম। জসিম ভাই অনেক নিয়ে মানে ড্রাইভিংটা শিখতেছে, আশা নিয়ে। আমাদের এখানে আছে প্রিয় বড় ভাই একজন, দিলদার ভাই। তো ওনাদের
ওনাদের দুজনেরই কথা আমরা লাস্ট পর্যায়ে শুনবো অবশ্যই। আমার পেজে 17,000 ফলোয়ার আছে মাশাআল্লাহ, মোটামুটি অনেকেই ভিউ হয়, অনেকে দেখে ভিডিওগুলা, সময়ের কারণে ছাড়তে পারি না, তো ইনশাল্লাহ কন্টিনিউ করবো আগামীতে। তো প্রিয় ভাইদের জন্য সবাই দোয়া করবেন, অতটুকুই। আসসালামু আলাইকুম।